ঝুলন্ত অবস্থায় পাওয়ার পর প্রাথমিক রিপোর্টগুলো একটু শুনবেন। মহিলা চিকিৎসককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। দু চোখ থেকেই রক্তপাত, মুখ থেকে রক্তপাত, যৌনাঙ্গ থেকে রক্তপাত, বাঁ পায়ে আঘাত, পেটে আঘাত, ডান হাতের অনামিকাতে আঘাত, ঠোঁটেও আঘাত, গলার হাড় ভেঙে যাওয়া। এইগুলো অবস্থায় একটা মানুষ যদি সুইসাইডই করে তাহলে কি করে এই সমস্ত আঘাতগুলো আসে? কি করে আসে আঘাতগুলো? তোমরাই কি বলতে পারবে? তোমরাই ভেবে দেখো একবার, কি করে সম্ভব এটা? কিন্তু এটাকে সুইসাইড বলে চালিয়ে দিয়েছে। কিন্তু আদৌ কি কেউ সুইসাইড করলে এরকম পরিস্থিতি হয় কারো? এরপরেও কি আপনারা চুপ থাকবেন? বলবেন এটাই যে হ্যাঁ এটাই সত্যি যে মেয়েটা সুইসাইড করেছে, গলায় দড়ি দিয়েছে? গতকাল মেয়েটি তার বাবা মার কাছে ফোন করে রাত 11টার সময় ফোন করে রীতিমতো তাদের সাথে কথা বলে, রোজ যেরকমভাবে কথা বলে তার মাকে এটাই বলে, মা অনেক রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো। কিন্তু সেই মা কি আদৌ জানতো যে পরের দিন সকাল 7টার সময় তার মেয়ের এরকম একটা খবর শুনবে? বাবা মা কি এটা ভাবতে পেরেছে যে গতকাল আমার মেয়ের ওই হসপিটাল থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হবে? বাবা মা তো সারা রাত নিশ্চিন্তে ঘুমিয়েছেন, কিন্তু মেয়ের ওইদিকে ওই পরিস্থিতি হয়েছে। কিন্তু বাবা মা কিন্তু বুঝতে পারেনি। বাবা মা তো নিশ্চিন্তে ঘুমাবেই, জানে তার মেয়ে একটা বড় আরজিকর হসপিটালে সে ট্রেনিং করছে ডক্টরের। আমি আজকে যার কথা বলছি তিনি একজন আরজিকর হসপিটালের ছাত্রী এবং ডক্টর। তার নামের পাশে MBBS, MD, PGD এতগুলো ডিগ্রি আছে। না জানি তার চোখে কত স্বপ্ন আছে, কিন্তু সে নিজেও জানে না যে কাল সকাল হওয়ার পরে তার জীবন এইভাবে থমকে যাবে। একটা বাবা মা তার সন্তানকে কত কষ্ট করে মানুষ করে, কত কষ্ট করে তাকে পড়াশোনা করায়, একটা সুন্দর প্রতিষ্ঠিত একটা স্কুলে ভর্তি করে। তাদের চোখে অনেক স্বপ্ন যে আমার সন্তান বড় হয়ে একটা ভালো ডাক্তার হবে, কিংবা ইঞ্জিনিয়ারিং হবে, কিংবা মাস্টার হবে। কিন্তু তার বাবা মার স্বপ্নটা তো পূরণ হলো কিছুটা, কিন্তু তার বাবা মার স্বপ্নটা এইরকমভাবে এই পরিস্থিতিতে পূরণ হবে সেটা সে ভাবতে পারেনি। আর সেটা মাঝপথে থেমে যাবে তারাও সেটা ভাবতে পারেনি। কিন্তু অবাক করা তথ্য দেখো, তাকে বলেছে সে নাকি সুইসাইড করেছে। কিন্তু তার সাথে যারা সহকর্মীরা যারা তার সাথে থাকে তার মতোই আছে অনেকে তারা বলেছে যে রাত 2টো পর্যন্ত পেশেন্ট দেখেছেন তিনি আর যাই হোক কখনো সুইসাইড করতে পারে না, ইম্পসিবল। আর সুইসাইড করবে কী করে? সুইসাইডের কোনো লক্ষ্যই নেই। এটা চিকিৎসালয়ে পরীক্ষা করে দেখা গেছে, তার রিপোর্টটা যে পোস্টমর্টম রিপোর্ট হয় সেখানে দেখা গেছে তাকে অসহ্য জ্বালা যন্ত্রণা পেয়ে তিনি মারা গেছে। তার অন্তঃবাসও ছিল না। তাহলে সে যদি সুইসাইডই করতো তাহলে কি এরকম কিছু হতো? এরকম কিছু ঘটতো? কি করে সম্ভব? তার গলার হাড় কি করে ভেঙে যায়? তার পেটে কি করে যন্ত্রণা পায়? পেটে ব্যথা কি করে পায়? আর চোখ দিয়ে রক্তই বা কী করে পড়ে? মুখ দিয়ে রক্তই বা কী করে পড়ে? অসংখ্য শরীরে আঘাত, ক্ষত বিক্ষতর চিহ্ন কি করে হয়? কি করে সম্ভব এটা? আমরা জানি না আমরা কোন রাজ্যে বাস করছি। গত বছর স্বপ্নদ্বীপেরও এই ঘটনাটা ঘটেছিল, কিন্তু কিছুদিন যাওয়ার পরে সব ধামাচাপা পড়ে যায়। আসলে হয়তো এই ঘটনাটাও এরকম ধামাচাপা পড়ে যাবে, জানি না। যদি এরকমভাবে ধামাচাপা পড়ে থাকে, কিন্তু অপরাধীরা তো অপরাধী করতেই থাকবে, অপরাধ করতেই থাকবে। অপরাধীরা কিন্তু অপরাধ করা বন্ধ করবে না, তারা কিন্তু আরও এক ধাপ এগিয়ে যাবে, আরও হিংস্র হয়ে উঠবে। এইভাবে একজন উচ্চপদস্থ উচ্চশিক্ষিত ডাক্তার যে রোগীর সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন, আর তার উচ্চশিক্ষিতর জন্য তিনি আরজিকর হসপিটালে চান্স পান। আর সেই বাবা মার স্বপ্ন পূরণ বলো কিছুই, স্বপ্ন পূরণের জন্য কিন্তু তিনি আরজিকর হসপিটালে গিয়েছিলেন, কিংবা নিজের একটা স্বপ্ন ছিল সেজন্য সেখানে গিয়েছিলেন তার স্বপ্ন পূরণ করতে, যে সে মানুষের সেবায় লাগবে, মানুষকে সুস্থ করে মানুষের চিকিৎসা করবে, মানুষকে ভালো রাখবে, মানুষের মুখে হাসি ফোটাবে। আর সেই মেয়েটাকেই সেই হসপিটাল থেকেই তাকে মৃত্যুবরণ করে বেরিয়ে আসতে হয়। কারণ সে তার 100% দিয়ে চেষ্টা করেছিল আটকানো নিশ্চয়ই, কিন্তু সে ব্যর্থ হয়েছে হিংস্র জানোয়ারদের কাছে। সোশ্যাল মিডিয়ায় অনেক খবর ঘুরপাক খাচ্ছে, কিন্তু আমার মাথায় একটাই প্রশ্ন যে রেস্টরুম না থাকুক, কিন্তু সেমিনার রুমের ভেতরে না থাকুক, ভেতরে অসম্ভব, আর রুমের ভেতরে কেউ সিসিটিভি ক্যামেরা রাখে না, বাট বাইরে তো একটা সিসিটিভি ক্যামেরা রাখতেই পারতো, কিংবা ছিল, হয়তো এখন ডিনাই করছে সেটা।
বলছে নেই এরকম কিছু। যদি সিসিটিভি ক্যামেরা থেকে কিছু ধরা যেত তো ভালো হতো। আসলে এটা পুরো প্ল্যান মাফিক, সেই জন্যই হয়তো এরকমভাবে এই ঘটনাগুলো ঘটেছে, এভাবে ঘটনা হয়েছে। আর হসপিটালের আরও যারা স্টাফেরা ছিল তারা কিন্তু অন্যরকম কথাবার্তা বলছে। সোশ্যাল মিডিয়া এগুলো অনেক কিছু ছড়াচ্ছে, জানি না কতটা সঠিক কতটা মিথ্যে। আর আমাদের পশ্চিমবঙ্গে বলো না ভারতবর্ষেই বলো, এমনভাবে নারী নির্যাতন হয়, এমনভাবে ধর্ষণ হয় যেখানে কোনো ঠিকমতো বিচারই হয় না। তার জন্য এই জানোয়ারগুলো আরও বেশি গজিয়ে ওঠে, আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়, আর এগুলো আরও দিন যাচ্ছে আরও বেশি বাড়ছে। অলিগলি তো এরকম অনেক ঘটনা হচ্ছে, কিন্তু আমরা জানতে পারি না। তাই আরজি কলে এরকম ঘটনা হয়েছে বলে আমরা জানতে পারছি সবাই। আর এই যেই নারীরা পুরুষকে সৃষ্টি করে, আর সেই পুরুষের হাতেই নারীরা লাঞ্ছিত ধর্ষিত হয়ে আসছে। এই সমাজ কবে পাল্টাবে? এই দেশ স্বাধীন হওয়ার মতোই নারীদের স্বাধীনতা দরকার, স্বাধীনতার প্রয়োজন আছে। আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থা এতটা কেন মেরুদণ্ডহীন? এই ব্যবস্থা কিন্তু আপনাদের সবার করতে হবে। তো ইউ ফর জাস্টিস মৌমিতা।